আমরা মানুষ। অনুভব করা, ভালোবাসা, ঘৃণা, ভয়, রাগ এইসব আবেগ আমাদের অস্তিত্বের অংশ। আবেগহীন মানুষ যেন এক নিস্তেজ যন্ত্র। কিন্তু এই আবেগ যদি আমাদের নিয়ন্ত্রণ করে, যদি প্রতিটি সিদ্ধান্তের পেছনে কেবল আবেগ থাকে, তাহলে আমরা আমাদের জীবনের হাল হারিয়ে ফেলি। জীবন তখন জোয়ারের মতো ভেসে যায়, স্থির কোনো গন্তব্য থাকে না। তাই আজকের আলোচনার মূল বার্তা, আবেগ নিয়ন্ত্রণ করুন। সফলতা আসবেই, কারণ আবেগ থাকা দোষের কিছু না, কিন্তু আবেগে ভেসে যাওয়া, এটাই আমাদের ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়ায়। ভাবুন তো, কোনো একদিন আপনি খুব রেগে গিয়ে আপনার প্রিয় মানুষটিকে এমন কিছু বললেন যেটা আপনার হৃদয়ে কখনোই ছিল না। অথবা আপনি হয়তো হতাশায় ভেঙে পড়ে একটা সুযোগ হাতছাড়া করলেন, শুধুমাত্র মনের আবেগ সামলাতে না পেরে। এমন কতবার হয়েছে? প্রতিদিন হাজারো মানুষ তার জীবনের সম্ভাবনা নষ্ট করে ফেলছে শুধু আবেগের বশবর্তী হয়ে। কিন্তু সেই মানুষটি যদি কিছু সময় থেমে দাঁড়াতো, একটু গভীরভাবে চিন্তা করত, আবেগটাকে সামলে নিয়ে যুক্তিকে স্থান দিত, তাহলে হয়তো তার জীবনটা অন্যরকম হতে পারত। আমরা যখন আবেগে ডুবে যাই, তখন আমরা দেখতে পাই না আমাদের সামনে কি সম্ভাবনা দাঁড়িয়ে আছে। আমরা হারিয়ে যাই অভিমান, ক্ষোভ, ভয়, অহংকার কিংবা আত্মসম্মান বোধের আড়ালে। কেউ যদি একবার অপমান করে, আমরা সেই অপমান ভুলতে পারি না। কেউ যদি প্রত্যাখ্যান করে, আমরা সেটা হৃদয়ের গভীরে গেঁথে রাখি। অথচ এইসব আবেগ ধরে রাখার চেয়ে এগুলো থেকে মুক্ত হয়ে সামনে এগিয়ে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ জীবনের আসল উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া নয়, প্রমাণ করা নয়। জীবনের আসল উদ্দেশ্য নিজেকে খুঁজে পাওয়া এবং উন্নত মানুষ হয়ে ওঠা। আজকের সমাজে আমরা সবাই একটি অদৃশ্য প্রতিযোগিতার মধ্যে বাস করছি। কে কত সুন্দর, কে কত ধনী, কে কত সুখী, এইসব তুলনামূলক চাপে আমরা প্রতিনিয়ত নিজেদের হারিয়ে ফেলছি। সোশ্যাল মিডিয়া আমাদের সামনে সাজিয়ে রাখে একরাশ সুখের মুখোশ। অন্যের পোস্ট দেখে আমরা ঈর্ষান্বিত হই, মনে করি তার জীবন নিখুঁত আর আমার জীবন অসম্পূর্ণ। সেই থেকেই জন্ম নেয় হতাশা, হীনম্মন্যতা, দুঃখ, এবং এই আবেগগুলো নিয়ন্ত্রণ করতে না পারলেই আমরা ধীরে ধীরে নিচে নামতে থাকি। তবে মনে রাখবেন, আবেগকে দমন করতে হবে না, আবেগকে অস্বীকার করতে হবে না, বরং তাকে বুঝতে হবে, স্বীকার করতে হবে এবং ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে হবে। ধরুন আপনি খুব রেগে গেছেন। সেই সময় যদি আপনি 5 মিনিট নিজেকে সময় দেন, এক গ্লাস পানি খান, চোখ বন্ধ করে 10 বার গভীর শ্বাস নেন, দেখবেন সেই রাগ অনেকটাই প্রশমিত হয়ে গেছে। আর তখন আপনি যদি সিদ্ধান্ত নেন, সেটা হবে যুক্তিভিত্তিক, আবেগ নির্ভর নয়। সফল মানুষদের দিকে তাকান। তারা সবাই আবেগপ্রবণ মানুষ, কিন্তু তারা জানেন কোথায় আবেগ দেখাতে হয় আর কোথায় থামাতে হয়। তারা জানেন কিভাবে ব্যর্থতা সয়েও মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কিভাবে অপমানের জবাব সম্মান দিয়ে দিতে হয়। তারা জানেন কিভাবে দুঃখকে শক্তিতে পরিণত করতে হয়। কারণ তারা বুঝেছেন, আবেগ তাদের শত্রু নয়, কিন্তু আবেগ যদি নিয়ন্ত্রণহীন হয়, তবে সেটা হবে ভয়ঙ্কর এক ধ্বংসযন্ত্র। একজন ছাত্র যখন পরীক্ষায় খারাপ ফল করে, তখন সে হয়তো ভেঙে পড়ে, ভাবে তার আর কিছু হবে না। আর সেই হতাশা থেকে জন্ম নেয় আত্মবিশ্বাসহীনতা, অলসতা, আত্মঘাতী চিন্তা। কিন্তু যে ছাত্র নিজেকে বোঝাতে পারে, এই ফলাফল আমার পরিশ্রমের অভাব ছিল, আমি আরো ভালো করতে পারি, সে আবার উঠে দাঁড়ায়। এটা সম্ভব শুধু তখনই যখন সে তার আবেগকে বুঝে এবং সামলে নেয়। একজন চাকরিচ্যুত মানুষ যদি ভাবতে থাকে, আমি ব্যর্থ, আমার আর কোনো মূল্য নেই, তাহলে সে ডুবে যাবে হতাশায়। কিন্তু যদি সে নিজেকে প্রশ্ন করে, এই ঘটনাটা আমাকে কি শেখালো, তাহলে সে তৈরি হবে নতুনভাবে শুরু করার জন্য। জীবনের প্রতিটি বিপর্যয় আমাদের একটা শিক্ষা দিতে আসে। কিন্তু আমরা যদি শুধু আবেগের দৃষ্টিতে দেখি, তাহলে সেই শিক্ষা আর আমাদের কাছে পৌঁছায় না। আবেগ নিয়ন্ত্রণ মানে কিন্তু হিমশীতল এক হৃদয় নিয়ে ঘুরে বেড়ানো নয়। আবেগ নিয়ন্ত্রণ মানে হলো, আমি কাঁদব কিন্তু ভেঙে পড়ব না, আমি কষ্ট পাব কিন্তু কাউকে ঘৃণা করব না, আমি দুঃখ পাব
কিন্তু থেমে যাব না। বরং এই আবেগগুলোকে আমি রূপান্তর করব অনুপ্রেরণায়, মনোবলে, আত্মশক্তিতে। আমরা সবাই কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত। কেউ প্রেমে, কেউ বন্ধুত্বে, কেউ পরিবারের কাছ থেকে, কেউ সমাজ থেকে। কিন্তু সেই আঘাতকে যদি আমরা নিজেরই শেষ বলে মেনে নিই, তাহলে আমরা আসলেই হেরে যাব। কিন্তু যদি আমরা বলি, এই কষ্টটাই আমাকে গড়বে, তাহলে সেই কষ্টই একদিন আশীর্বাদ হয়ে উঠবে। মানুষ যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন তার মধ্যে এক ধরনের নীরব শক্তি জন্মায়। সে আর সহজে রেগে যায় না, ভেঙে পড়ে না, কাউকে দোষ দেয় না। সে শুধু নিজের দায়িত্বটা বুঝে, নিজের উন্নতিটাই ধরে রাখে। আর এই আত্মনিয়ন্ত্রণই তাকে আলাদা করে তোলে। এই নিয়ন্ত্রণই তাকে করে তোলে একজন সত্যিকারের নেতা, একজন সংগ্রামী, একজন অনুপ্রেরণাদায়ক মানুষ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার প্রস্তুতি শেখানো হয়, কিন্তু জীবনের আবেগ সামলানোর পাঠ খুব কমই শেখানো হয়। অথচ এই পাঠটাই জীবনের আসল ভিত্তি। কারণ আপনি যদি আবেগের জোয়ারে ভেসে যান, তাহলে আপনি কোনো কিছুতেই স্থির হতে পারবেন না। সম্পর্ক, ক্যারিয়ার, সিদ্ধান্ত সবকিছুই হবে অনিশ্চিত। আবেগ নিয়ন্ত্রণের জন্য কিছু অভ্যাস গড়ে তোলা দরকার। প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করুন। নিজের ভাবনাগুলো লিখে ফেলুন। কাউকে দোষ না দিয়ে নিজের ভেতরের কথা বোঝার চেষ্টা করুন। নিজের ব্যর্থতাকে চোখে চোখ রেখে বলুন, তুমি আমাকে থামাতে পারবে না। আর যখন রাগ আসবে, তখন রাগের কারণটা গভীরভাবে খুঁজুন। প্রমাণ হবে, প্রায় 80% রাগ কোনো না কোনো দুঃখ কিংবা অপূর্ণতা থেকে জন্ম নেয়। সেগুলোকে চিহ্নিত করলেই আপনি শক্তি পাবেন তা নিয়ন্ত্রণ করার। আরেকটা বড় বিষয় হল সঠিক মানুষের সঙ্গ। আবেগ নিয়ন্ত্রণ তখনই সম্ভব যখন আপনি ইতিবাচক মানুষদের সঙ্গে থাকেন, যারা আপনাকে উৎসাহ দেবে, আপনার ভুলগুলোকে বুঝতে সাহায্য করবে, যারা আপনাকে বলবে, ভেঙে পড়ো না, আবার চেষ্টা করো। এই ধরনের সঙ্গী জীবনে আশীর্বাদ। আর ভুলে যাবেন না, সফলতা কখনোই শুধু মেধা দিয়ে আসে না। অনেক মেধাবী মানুষ আছে যারা আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সব হারিয়েছে। আবার অনেক সাধারণ মানুষও আছে যারা কেবল ধৈর্য, আবেগ নিয়ন্ত্রণ আর কঠোর পরিশ্রম দিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। তাই নিজের আবেগকে চিনুন, বুঝুন, নিয়ন্ত্রণ করুন। তাহলেই জীবনের যে কোনো যুদ্ধ আপনি জিতে যাবেন। সবশেষে বলি, জীবনটা একটা নদী। আবেগ হলো তার জোয়ার ভাটা। জোয়ারে ভাসবেন, কিন্তু নৌকার হালটা আপনাকেই ধরতে হবে। না হলে জীবনের মাঝপথেই আপনার নৌকা ডুবে যাবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি আমার আবেগের অধীন হব না, আমি আবেগের অধিকারী হব। কারণ আপনি যদি নিজের আবেগকে না সামলাতে পারেন, তবে জীবন আপনাকে কখনোই পুরোপুরি সম্মান দেবে না। কিন্তু আপনি যদি আবেগের পেছনে যুক্তি বসাতে পারেন, আপনার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে একদিন সাফল্য আপনার সামনে নত হবে। আবেগ নিয়ন্ত্রণ করুন, কারণ আপনি ভেঙে পড়ার জন্য নয়, আপনি জ্বলে ওঠার জন্য জন্মেছেন।